আপনি আমাকে সমুদ্রের পাড়ে কেন নিয়ে এসেছেন? সবকিছুর কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আপনি কি মানুষের সাথে ভালো করে কথা বলতে পারেন না? আপনাকে যেটাই জিজ্ঞাসা করি সবসময় তাড়াতাড়ি উত্তর দিবেন কেন? আপনি এমন কেন? জাঙ্কুক চুপ করে আছে। তের হাতটা ধরে তাকে একটা রুমে নিয়ে আসে, যে রুমটা খুব সুন্দর করে সাজানো ছিল। তের দেখে খুবই ভালো লেগেছে। সারা রুমে রজনীগন্ধার সুবাস ছড়াচ্ছে। সুবাস ছড়াবেই না কেন? সারা রুমটা যে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। মেঝেতে অনেকগুলো রেড কালারের বেলুন ছড়ানো আর ফুলও রয়েছে, যেখানে আই লাভ ইউ তে বলা আছে, আর বলা আছে তুমি শুধু আমার। জাঙ্কুক টেবিলের উপর থেকে একটা রেড কালার শাড়ি এবং কিছু ম্যাচিং করা জুয়েলারি এনে তের কাছে দেয়। এই নাও, এগুলো পরে এসো। নিজের ইচ্ছে থেকে পরবে নাকি আমি তোমাকে পরিয়ে দিব? বজ্জাত হনুমান একটা। আমি শুধু আম্মুর জন্য আপনার সব কথা শুনছি, না হলে জীবনেও শুনতাম না। না, আপনাকে কষ্ট করে আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে না। আপনি বাইরে যান, আমি পরে নিচ্ছি। কেন? আমাকে বাইরে কেন যেতে হবে? তুমি কি বাইরের মানুষ? তুমি হচ্ছে আমার ঘরের বউ, আর আমার সামনে চেঞ্জ করতে তোমার প্রবলেম কিসের? শখ কত হয়েছে আমার ঘরের বউ? একটা সুযোগ পেলে অনেক দূরে চলে যাব, যখন আপনি আমাকে আর খুঁজেই পাবেন না। আচ্ছা ঠিক আছে, এত ভাবাভাবি করার কিচ্ছু নেই। আমি বাইরে ওয়েট করছি। বেশিক্ষণ কিন্তু আমাকে ওয়েট করিও না, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার ঢং দেখে আমার বাঁচতে ইচ্ছে করছে না। আমাকে ছেড়ে কি আপনি আফ্রিকা চলে যাচ্ছেন? যেভাবে বলছেন মনে হয় কত দূরে চলে যাচ্ছেন। না, দূরে তো কোথাও যাচ্ছে না, বাট তোমাকে এটাই বুঝিয়েছি যে আমি বউ ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। জাঙ্কুক বাইরে চলে যায়। তে শাড়ি পরছে। সে কখনো আগে পরেনি, সবসময় তার মা তাকে পরিয়ে দিত। অনেক কষ্ট করে সে শাড়িটা পরেছে। বেশ কিছুক্ষণ পর সে জাঙ্কুককে রুমে আসতে বলে। জাঙ্কুক রুমে এসেই তো তের দিকে তাকিয়ে হাঁ করে আছে। এটা তুমি কি পরেছো? এটা কি শাড়ি পরা বলে? দাও, আমি ঠিক করে দিচ্ছি। এই না, আপনি আমাকে ছোবেন না, আমি নিজেই ঠিক করতে পারবো। আর আপনি এই শাড়ি কিভাবে পরাবেন? আপনি কি কখনো কাউকে শাড়ি পরিয়েছিলেন নাকি? না, তোমাকে পরিয়ে দিব বলে ইউটিউব দেখে দেখে শিখেছি। এসো আমার কাছে এসো, আমি ঠিক করে দিচ্ছি। না না, এটা হবে না, আপনাকে ঠিক করতে হবে না। এটা বলে তে সারা রুমে এক প্রকার দৌড়াচ্ছে, যেন জাঙ্কুক তাকে ধরতে না পারে। শাড়ি পরে তো ভালোভাবে হাঁটাই যায় না, আর সেখানে দৌড়ানো তো অসম্ভব। যেটুকু পরেছে সেটাই অনেক। কিন্তু তে শেষ রক্ষা আর হলো না। শাড়ির মধ্যে পা লেগে সে বিছানায় পড়ে যায়, আর জাঙ্কুক এসে তার উপরে পড়েছে। এখন তুমি কি করবে জানেমান? তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। আজকে তাকে অন্যরকম লাগছে, কেন জানি তার প্রেমে পড়তে খুবই ইচ্ছে করছে। কিন্তু তে তো চায় না তার এমন অনুভূতি হোক। জাঙ্কুক তের গালে একটা কিস করে। জাঙ্কুকের স্পর্শে তে তো কেঁপে উঠেছে। সে নিজেকে ছাড়াতে যাবে, কিন্তু জাঙ্কুক তাকে আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। জানো তে, সকালে যখন তোমাদের দুজনকে ওভাবে দেখেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না। ওই টাইমে বিয়ে ছাড়া আমার হাতে অন্য কিছু অপশন ছিল না। আমি জানি তুমি এমন টাইপের মেয়ে না, কিন্তু আগে আমি তোমাকে অনেক কথাই শুনিয়েছি। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও। সবাই তোমাকে নিয়ে কথা শোনাচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। তুমি আমার না, এটা আমি কল্পনাও করতে পারি না। তোমাকে আমার কাছ থেকে দূরে রাখলে যে খুবই কষ্ট হয়। যত দ্রুত সম্ভব তোমাকে আমার কাছে নিয়ে আসবো। জাঙ্কুক কথাগুলো বলেছে, কিন্তু তে কিছুই বলছে না। তার দিকে তাকিয়ে দেখে তে ঘুমিয়ে পড়েছে। তাহলে কি তে তার কোনো কথাই শুনতে পায়নি? জাঙ্কুক তের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় যে বড্ড মায়া। মনে হচ্ছে আজকেই তাদের প্রথম দেখা হয়েছে। রাতে প্রায় 4টা বাজে। তের ঘুমোতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই তার ঘুমটা ভেঙে গেছে। পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। এ কি, আপনি ঘুমোননি? আপনি কি এতক্ষণ আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন? হ্যাঁ জান পাখি, আমি এতক্ষণ তোমাকে আমার মন ভরে দেখেছি, আর এইভাবেই আমি আমার সারাটা জীবন তোমাকে দেখতে চাই। এত রোমান্টিক কথা না বলে আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে চলেন। মা যদি আমাকে রুমে না দেখতে পায় না, তাহলে 100টা কোয়েশ্চেন করবে। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলো, আমি তোমাকে দিয়ে আসছি। জাঙ্কুক থেকে কোলে তোলে গাড়িতে নিয়ে আসে, এবং বেশ কিছুক্ষণ পর তারা তাদের বাড়িতে এসে পৌঁছায়। তে চলে যেতে যাবে, কিন্তু জাঙ্কুক তের হাতটা ধরে তার কপালে একটা কিস করে। বাসায় গিয়ে আমাকে ফোন দিবে, তোমার সাথে কথা আছে।
কেন? আর কি কথা বলবেন? সারাটা রাত তো আমার সাথেই ছিলেন, অনেক বকবক করেছেন। তারপরে আপনার কিসের কথা এত? যা বলেছি সেটা করবে, যাও এখন। তে বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা তার ঘুমতে উঠতে খুবই লেট হয়ে যায়, কারণ এত রাত করে যে সে ঘুমিয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে চলে আসে। অফিসে এসে সে তো অনেক অবাক হয়ে যায়। অফিসের সবাই তাকে ম্যাম বলে ডাকছিল, আর তাকে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছিল। কিরে তুই আমাকে না বলে বিয়েটা করে ফেলেছিস? এটা তোর কাছ থেকে আমি মোটেও আশা করিনি। আরে লিসা, আমি যে তোকে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার বিয়ে তো আমি জানতাম না, আর তোকে এটা কে বলেছে যে আমার বিয়ে হয়ে গেছে? সারা অফিসেই জানে যে তোর স্যারের সাথে বিয়ে হয়ে গেছে। আর কি বললি, তোর বিয়ে তুই জানতি না? হ্যাঁ, এটার পেছনে অনেক বড় কাহিনী আছে, আমি তোকে পরে বলবো, এখন আমার কাজ আছে, আমি আসছি রে। তুই সোজা জাংকুকের কেবিনে চলে আসে, কিন্তু জাংকুক কোথাও ছিল না। হঠাৎ করেই জাংকুক কেবিনে আসে। এই যে আপনি কোথায় হারিয়ে গেছেন? আমাকে না বলে আপনি কোথায় চলে গেছেন? আমি আপনাকে সে কখন থেকে খুঁজছি। আরে জানেমান, এত হাইপার কেন হচ্ছ? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? কালকে রাতে ভালো করে ঘুমাতে পারিনি, উঠতে লেট হয়ে গেছে। কেন, তুমি কি আমাকে মিস করছো? আমি আপনাকে মিস কেন করতে যাব? আমি তো খুঁজছিলাম যে আপনি বিয়ের ব্যাপারটা কেন বলেছেন সবাইকে। এখন যদি মা কোনোভাবে জানতে পারে তাহলে আমার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন? এসব কথা বাদ দাও। রাতে তোমাকে কি বলেছিলাম যে রুমে গিয়ে ফোন দিবে, আমাকে ফোন কেন করনি? উফ, আপনি এখনো ফোন নিয়ে পড়ে আছেন। আমার মনে ছিল না আপনাকে ফোন দিতে। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগোতে থাকে। এই কি, আপনি আমার কাছে আসছেন কেন? আমার বইয়ের দিকে আমি এগোচ্ছি, এতে তুমি আমাকে বাধা দেওয়ার কে? আর মনে ছিল না মানে? জানো মানুষের হাত কয়টা? আমি কি ক্লাস 1-এর বাচ্চা নাকি যে আমাকে জিজ্ঞাসা করছেন মানুষের হাত কয়টা? এটা সবাই জানে, মানুষের হাত দুটো না, মানুষের হাত তিনটে। ডান হাত, বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত, যেটা তুমি আমাকে এখন দেখাচ্ছ। আমি সত্যি বলছি, আমার মনে ছিল না, চোখে প্রচুর ঘুম ছিল, যার জন্য ভুলে গিয়েছিলাম। আর শোনেন, আমি কালকে অফিসে আসবো না। কেন, শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? যাও তাহলে, আমার মা তোমাকে দেখলে বেশ খুশি হবে। আমি সবাইকে বলে দিচ্ছি যে বিয়ে করে ফেলেছি। না, আমার শ্বশুর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি কালকে ভার্সিটি যাচ্ছি। আর আপনি চাচ্ছেনটা কি বলেন তো? সবাইকে কেন জানিয়েছেন? এতে আমার সমস্যা হবে, আপনি কেন বুঝতে পারছেন না সেটা? জানিয়ে দিয়েছি কারণ আমি চাই না আমার বউয়ের উপর কেউ খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকুক। কোনো প্রবলেম হবে না, আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি আমি তোমার কিচ্ছু হতে দিব না। এইসব ফিল্মের ডায়লগ আমাকে দিতে আসবেন না, সরেন, আমার কাজ আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলেছি না তোমাকে এত কাজ করতে হবে না। তুমি এই অফিসের মালিকের বউ, তোমাকে কাজ করতে কে বলেছে? তুমি আমার সাথে এখন রোম্যান্স করবে, এতে আমি খুশি। বজ্জাত হনুমান একটা, আমার তো ইচ্ছে করছে তোকে বট গাছের মগডাল থেকে ধাক্কা মেরে ফেলে দেই, তাহলে আমার মনটা যদি একটু শান্তি পায়।